সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি ধূসর। আজ আপনাদের একটা আজব প্রাণীর সাথে পরিচয় করিয়ে দেব। আমার বিশ্বাস এই প্রাণীটাকে আপনারা নিজের চোখে কখনো দেখেননি। আমি দেখেছিলাম কয়েক বছর আগে আমার গ্রামের বাড়িতে যখন বেড়াতে গিয়েছিলাম তখন। তো সেই সময় পিসিত ভাই এক আঁটি শাক নিয়ে আসছিলেন। শাক যেই রুমে রাখা হয়েছিল সেই রুমেই বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। তো কিছুক্ষণ পর আমার চোখ চলে যাচ্ছিল হচ্ছে ওই শাকের দিকে, কারণ শাকের মধ্যে কিছু একটা নড়াচড়া করছে। ভেবেছিলাম পোকা, পরে দেখি পোকা না, একটা লতার মতো কিছু একটা নড়াচড়া করছে। তো ভাইকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম লতাটা নড়াচড়া করছে কি না। তো উনি আবার অবাক হলেন না। উনি বললেন, হ্যাঁ, বছরের এই সময়টাতে এই লতাগুলো পাওয়া যায়, যে লতাগুলো নড়াচড়া করতে পারে। চাকমারা একে জ্ঞানলুদি বলে, অর্থাৎ যেই লতা নড়াচড়া করতে সক্ষম। অবাক হয়ে আমরা সেই লতাটাকে আলাদা করে নিয়ে উঠোনে রাখলাম এবং সবাই চরম বিষয় নিয়ে অবজার্ভ করতে থাকলাম যে লতাটা কীরকমভাবে নড়াচড়া করছে। সরু, শক্ত আর উভয় প্রান্ত সূচালো একটা লতা, আর সেই লতা নড়াচড়া করছে। কি অদ্ভুত না? তখন এর পরিচয় আমরা জানতে পারিনি। আমার এক বান্ধবী বিদেশে পিএইচডি করছিল তখন, তো তার মাধ্যমে এর পরিচিতি জানতে পারলাম। পরে আমি আরও কিছু গবেষণাপত্র, আর্টিকেল ঘেঁটে এর সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম কৌতূহলবশত। ভাবলাম আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করা যায়। তো চলুন এই বিষয়ে আপনাদের কিছু তথ্য জানাই। আশা করি এই আজব এক প্রাণীর সাথে পরিচিত হয়ে আপনাদেরও ভালো লাগবে। এই হলো সেই অদ্ভুত লতা প্রাণী। এটি এক ধরনের বাধ্যতামূলক পরজীবী কৃমি, যার লার্ভার বিকাশ আর্থ্রোপোডা পর্বভুক্ত পতঙ্গ, বিশেষ করে ঘাস ফড়িং এবং ঝিঁঝি পোকার অভ্যন্তরে ঘটে। আগেই বলেছি এই পরজীবীর চাকমা নাম জ্ঞানলুদি, এর ইংরেজি নাম হর্স হেয়ার ওয়ার্ম এবং বৈজ্ঞানিক নাম স্ফিনোকর্ডোটস ঠেলিনি, পরিবার কর্ডোডিটি। প্রাপ্তবয়স্ক হর্স হেয়ার ওয়ার্ম মুক্তভাবে মিঠা বা সামুদ্রিক পরিবেশে বসবাস করে এবং স্যাঁতসেঁতে জায়গায় চলাচল করতে সক্ষম। পানির নিচে বা পানির কাছাকাছি গাছপালায় ডিম পাড়ে। ডিমগুলো আঠালো পদার্থের মাধ্যমে সারিবদ্ধভাবে সজ্জিত থাকে। ডিম ফুটে লার্ভা বের হলে এই কৃমির জীবনচক্র সম্পন্ন করার জন্য তখন অবশ্যই কীটপতঙ্গের সংস্পর্শে আসতে হয়। সেজন্যই এদের বাধ্যতামূলক পরজীবী বলে। পোষকের লতাপাতা খাওয়ার মাধ্যমে বা পানির মাধ্যমে পতঙ্গের শরীরে, অর্থাৎ পোষকের শরীরে এরা প্রবেশ করে এবং সেখানে বৃদ্ধি পায়। পরজীবী পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস লাগতে পারে। পরিপূর্ণ দশায় পরজীবীটি পোষকের, অর্থাৎ পতঙ্গের স্নায়ুতন্ত্রকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং পতঙ্গকে পানির কাছাকাছি আসতে বাধ্য করে। পানির কাছাকাছি এলে পানিতে ঝাঁপিয়ে পড়তেও বাধ্য করে। এতে পতঙ্গ মারা যায়, আর যদি মারা নাও যায়, পরজীবী যখন পতঙ্গ ভেদ করে বের হয়ে আসে তখন মারা যায়। পরজীবী পানিতে এসে সঙ্গী খুঁজে নিয়ে আবার প্রজননে অংশ নেয়। এই হলো হর্স হেয়ার ওয়ার্ম এর সংক্ষিপ্ত জীবনচক্র। এর জীবনচক্র জেনে লাভ কি? আমার নিজের ক্ষেত্রে এর উত্তর হলো শুধুই কৌতূহল। যেহেতু নিজের চোখে এই অদ্ভুত প্রাণীটিকে দেখেছিলাম, তাই কৌতূহলী হয়ে এর সম্পর্কে জানার ইচ্ছা জেগেছিল। কয়েক বছর হয়ে গেলেও মনে হলো এই টপিকে একটা কন্টেন্ট বানাই। আশা করি আপনাদের নতুন কিছু দেখাতে পারলাম। সবাই ভালো থাকবেন।